হ্যালো, আমি রেপিড রাইস। রিপিট রাইট। আমি আসতেছি দেশে। জি জি, ওকে বস, আমি এদিকে সবকিছু ম্যানেজ করতেছি, আপনি আসেন। রিপিট রাইস আবার দেশে আসতেছে, আবার তো দর্শন বেড়ে যাবে। রাইস ভাই, আপনি যে মেয়েটাকে খুঁজতেছেন ওই মেয়েটাকে আমরা তুলে নিয়ে এসেছি। ভাই, আপনার কাছে একটা ভিডিও পাঠিয়েছি, দেখেন। আমি সাইকো। আমার জীবন যারা বরবাদ করছে তাকে সবাই আমি কুপায় মারুম। এই শহরের সবচাইতে কুখ্যাত সন্ত্রাসী রেপিড রাইস আর সাইকো। আপনারা কেন ধরতে পারতেছেন না? বারবার কেন ব্যর্থ হচ্ছেন? আমরা যথেষ্ট চেষ্টা করতেছি রেপিটাইস এবং সাইকোকে ধরার জন্য। রেপিটাইস আসার পর থেকে দর্শনের হার অনেকটা বেড়ে গেছে, আমরা অবশ্যই তাকে গ্রেফতার করব। সাইকোর বিষয়ে যেটা বলতে চাচ্ছি, শুধু রেপিটাইসের লোকগুলাকে মারছে, বাইরের লোকগুলাকে মারছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব দুজনকে গ্রেফতার করার জন্য এবং কঠোর শাস্তি দেওয়ার জন্য। এই, আমি রেপিড রাইস। এই শহরে আমার আইন চলে। আন্টি, আপনার এই জায়গাটা আমাদের রেপিড রাইস পছন্দ করছে। তো উনি যখন পছন্দ করছে তাহলে এই জায়গাটা আপনাকে ছেড়ে দিতে হবে। আপনার যত টাকা লাগে সব উনি দিবে, কিন্তু আপনার এই জায়গাকে ছেড়ে দিতে হবে। এটা আমার স্বামীর জায়গা, এটা আমি বিক্রি করব না, এটা আমি ছাড়বো না। রেপিড রাইস হোক আর যাই হোক। আপনি কি বলেন? এটা পছন্দ হয়েছে মানে পছন্দ হয়েছে, এই জায়গা লাগবে। আমরা যে কোনো বিনিময়ে এই জায়গা আমাদের চাই। যতই হুমকি দেন না কেন, আমি এই জায়গা বিক্রি করব না। যাও, ভাবছিলাম যে আমি আসলেই হয়ে যাবে, কিন্তু তা হলো না। আমি এখন রেপিড রাইস তাকে ফোন দিচ্ছি, তখন দেখবেন যে কিভাবে এই জমি নিতে হয়। আপনাকে অফার করলাম টাকার, কত টাকা লাগবে আপনি তাও মানা করে দিলেন। তো এখন ওনাকেই আসতে হবে। আমি ফোন দিচ্ছি, ওয়েট। বস, তাড়াতাড়ি আহেন না, তাড়াতাড়ি আহেন। দেখে নিয়েন, বস আসতেছে। চিনেন না আপনি কার সাথে পাঙ্গা নিছেন? বলছি যে এটা আমার লাগবে, আমাদের এই জমিটা লাগবে। আপনাকে বললাম যে কি লাগবে আপনার? টাকা কত লাগবে? রেপিড রাইস দিবেন, আপনি মানলেন। এখন আসতেছে বস। এই যে শোনেন, আমার ছোট ভাইকে পাঠাইলাম, কোনো রেসপন্স পায় নাই। বাধ্য হয়ে আমার কেন আসতে হলো এখানে? আমাকে চিনেন আপনি? শহরের সবচেয়ে ভয়ঙ্কর রেপিড রাইস। তুমি আমার পরিচয় জানার পরও কেন আমার ছোট ভাইকে ফিরে দিয়েছো?
বাধ্য হয়ে কেন আমার আশা রাখছে এখানে? তুমি কি আমার ব্যাকগ্রাউন্ড জানো? তুমি আমার ব্যাকগ্রাউন্ড জানো? প্রকাশ্যে রক্ত নিয়ে কোথা থেকে আসছেন আপনারা? আমি র্যাপিড রাইস। ও, আপনি সেই র্যাপিড রাইস যাকে সারা বাংলাদেশ খুঁজতেছে? আমি র্যাপিড রাইস। এই শহরটা শুধুই আমার। আমি আইন, আমি আদালত। এই 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 সাংবাদিক, এই ভালো করে ছবি তোল। আমাকে ছবি তুলে সবাই পাতায় পাতা ছেড়ে দে, সবাই দেখবে এই শহরের র্যাপিডকে। তোল। আমিও দেখে নিব আপনি কত বড় র্যাপিড রাইস। আই অ্যাম জার্নালিস্ট। প্রকাশ্যে খুন করলো র্যাপিড রাইস। আইনের লোকেরা কি করছে, ধরতে পারছে না কেন? আমি এত কিছু জানি না। ওদেরকে মৃত বা জীবিত ধরে দিতে পারলে 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করে দাও। রেপিড ভাই, আপনারা তো ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই রান্না, তুই কোথায় আছিস? আজকে আমার সাথে দেখা কর। আজকে কমিশনারের অফিসে হামলা করব। রেপিড ভাই, আপনার ছোট ভাইরা তো সাইকো মাইরে ফেলছে। সাইকো আমার লোককে কেন মারতেছে সেটা আমি জানি, কারণ ওর জীবনটা আমি নষ্ট করেছি। বড় ভাই, ভাবি তো আসতেছে আরেকটা ছেলের সাথে। কি বলিস? কিরে, র্যাপিড রাইস কখনো কোনো মেয়েকে নিয়ে ভালো চিন্তা করে না, ধর্ষণ করার জন্য রেখে দেয়। আমার যখন হবি না, তোকে আমি কারো তো দিব না। আর আমি র্যাপিড রাইস সর্বপ্রথম একটা মেয়েকে মন থেকে পছন্দ করেছি আমি, আর সে যদি আমার না হয় এই পৃথিবী কারো হতে পারবে না। ভাই, শুধু আমাকে বলেন, একবার বলেন না কি করতে হবে, বলেন। ছাড়ো, ছাড়ো বলতেছি, প্লিজ ভাইয়া ছাড়ো, প্লিজ। কে কোথায় আছো? কে আছো? বাঁচাও, প্লিজ বাঁচাও। আমি র্যাপিড রাইস। এই জীবনে আমি অনেক মেয়েকে ধর্ষণ করেছি, শেষ পর্যন্ত যাকে কিনা আমি ভালোবেসেছি তাকে ধর্ষণ করব। বাঁচাও ভাই, please ভাইয়া, আমার কি এখানে থাকা লাগবে না চলে যাব? ছাড়ো, ছাড়ো বলতেছি, প্লিজ ভাইয়া ছাড়ো। কিরে please। সুন্দরী, কোথায় আছো? জীবনে তুই অনেক লাফাইছ, Please, এবার তুই সিংহের কাছে আটকা পড়ছ। please ভাইয়া
পৃথিবীর কোনো শক্তি নাই তোকে আমার কাছ থেকে কি উদ্ধার করবে। চল ওকে দিয়ে আজকে বাসর করবো। ইয়া! আয় সেতুল, ওরা আমাকে রেপ করে জঙ্গলে ফেলে দিয়েছে। আমি রেপিড রাইস, যাকে আমার পছন্দ হবে তাকে যদি আমার জীবনে না পাই তাকে আমি নষ্ট করে দিব। হ্যালো, কিরে ওই খালাস করে দেওয়া হয়েছে? আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, ওকে পাবনা পাগলাগারদে পোস্টিং কর। আমি ডক্টরের সাথে কথা বলতেছি, ওকে যেন পাগল করে দেয় সেই ব্যবস্থা হবে। আর হ্যাঁ শোন, ওকে পাগল করে দেওয়ার পর মিডিয়ার সাথে কন্ট্যাক্ট করতে হবে, আর মিডিয়াকে বোঝাতে হবে যে ওর প্রেমিকাকে ও ধর্ষণ করেছে। রাইস ভাই, সাইকো নামে যে রাহিদুল, ও তো পাগল হয়তো পালিয়ে গেছে। হ্যালো রাইস ভাই, আপনি দ্রুত এলাকা থেকে পালাই যান, আপনাকে সাইকো খুঁজতেছে। রাইস ভাই, আপনার ডান হাত রানাকে তো সাইকো মেরে ফেলছে।
ভিক্ষা দে ভাই, আমাদের মারিস না ভাই, ভাই আমাদের মারিস না। আমি কথা দিচ্ছি ভাই, এবারের মতো আমার জীবনটা ভিক্ষা দে ভাই, এবারের মতো ছেড়ে দে আমাকে। প্রত্যেকটা ধর্ষণকারীকে আমি এমন মৃত্যু দেব যে পরের জন্মে মায়ের গর্ভে তো দূরের কথা, বাবা পিছিয়ে দিয়ে আসতেও ভয় করবে। রেপিড রাইস একটা মানুষ না, ও একজন রেপকারী। ওর কাছে কোনো কিছুই না, কিন্তু ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তাই আমি ওকে মেরে ফেলছি। কোনো মানুষ সন্ত্রাসী হয়ে জন্ম নেয় না, তাকে সন্ত্রাসী হওয়ার কারণে পিছিয়ে অনেক হাত থাকে, যেমন আমার পিছিয়ে ছিল রেপিড রাইস। রেপিড রাইসকে আমরা ধরার জন্য অসংখ্য চেষ্টা করেছি, কিন্তু আমরা বারবার ব্যর্থ হয়েছি। আমরা আইন যেটা করতে পারিনি এটা সাইকো করে দেখিয়েছে। যেহেতু সে হাতে আইন তুলে নিয়েছে, সে অন্যায় করেছে, তবু আমরা চেষ্টা করব আর সাজাটা যেন কম হয়।